Hello, my dear students. How are you? I hope all of you are well by the grace of Almighty Allah. Today I will discuss for class 6 subject English second paper topic articles, skill, listening and writing. My dear students, as the class of English grammar and topic articles, I will try to speak Bangla. Dear students, look at the page. Today our topic is articles. তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগে একটু জেনে নেই যে আর্টিকেল কাকে বলে এবং আর্টিকেলের বাংলা কি। আর্টিকেলের বাংলা হলো পদাশ্রিত নির্দেশক। তাহলে আর্টিকেলের বাংলা কি? পদাশ্রিত নির্দেশক। এ এন দিকে আর্টিকেল বলে। তাহলে এ এন দিকে আর্টিকেল বলে। এই আর্টিকেলগুলো কোথায় বসে? এই আর্টিকেলগুলো সাধারণত কোনো নাউনের পূর্বে বসতে পারে, অ্যাডজেক্টিভের পূর্বে বসতে পারে বা অ্যাডভার্বের পূর্বেও বসতে পারে। এই আর্টিকেলগুলো কাজ ও উৎপত্তি অনুসারে সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবেই ব্যবহৃত হয়। এবার জেনে নাও যে আর্টিকেল কত প্রকার। আর্টিকেল হলো দুই প্রকার। দেখো, প্রথম হলো ইনডিফিনিট আর্টিকেল, এরপরে হলো ডিফিনিট আর্টিকেল। এখন যদি তোমাকে বলে যে ইনডিফিনিট আর্টিকেল কাকে বলে, তাহলে বলবা যে আর্টিকেল বিশেষ কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে ইনডিফিনিট আর্টিকেল বলে। আর ইনডিফিনিট আর্টিকেল আছে দুইটা, একটা হলো এ আর একটা হলো এন। এখন দেখো ডিফিনিট আর্টিকেলটা কাকে বলে। যে আর্টিকেল নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দেশ করে তাকে ডেফিনিট আর্টিকেল বলে। আর ডেফিনিট আর্টিকেল আছে একটা, সেটা হলো দি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা জানলা যে আর্টিকেল কি, কাকে বলে এবং কত প্রকার, কি কি। এখন আমরা এই আর্টিকেলগুলোর ব্যবহারগুলো আমরা জেনে নেব। প্রথমে দেখো ইউজেস অফ এ অ্যান্ড এন। তার মানে কোথায় তুমি এ এবং এন ব্যবহার করবা। প্রথমে দেখো কনসোনেন্ট। তার মানে আমরা জানি যে ইংরেজিতে লেটার আছে 26টি। এ থেকে জেড পর্যন্ত যে 26টি লেটার আছে তার মধ্যে ভাওয়াল আছে 5টি, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ, আর বাকি 21টাকে বলা হয় কনসোনেন্ট। তাহলে ওই কনসোনেন্ট কোনো ওয়ার্ডের প্রথম লেটারটা যখন কনসোনেন্ট হবে সাধারণ নিয়ম অনুযায়ী, তখন তার পূর্বে এ বসে। আর যদি যে ওই ওয়ার্ডের প্রথম লেটার যদি ভাওয়াল হয় তাহলে এন বসবে। ফর এক্সাম্পল দেখো এ ম্যান, এই ম্যান বানানে দেখো এমটা হলো কনসোনেন্ট, যার কারণে এ আসলো। এ পেন, পেন বানানে দেখো পি হলো কনসোনেন্ট, যার কারণে এ আসলো। অ্যান এগ, এগ বানানটা দেখো প্রথম এই ওয়ার্ডের প্রথম বানান লেটারটা হলো ই, যার কারণে ই হলো ভাওয়েল, এই কারণে এন আসলো। অ্যাপেল, অ্যাপেল বানানে দেখো প্রথম যে লেটারটা সেটা হলো এ, এ হলো ভাওয়েল, এর কারণে কি আসলো আর্টিকেল এন। নেক্সট এইচ, উচ্চারণ হ। তার মানে যে ওয়ার্ডের পূর্বে তুমি আর্টিকেল ব্যবহার করবা এ বা এন, ওই ওয়ার্ডটার প্রথম লেটারটা যদি এইচ হয়
এবং তার উচ্চারণটা যদি হয়ের মতো হয় তাহলে তার পূর্বে এ বসবে। কিন্তু ওয়ার্ডের প্রথম লেটার যদি এইচ থাকে কিন্তু উচ্চারণ যদি অ বা আয়ের মতো হয় তখন আর এ বসবে না, তখন এন বসবে। দেখো হর্স, এই ওয়ার্ডের প্রথম লেটারটা এইচ কিন্তু উচ্চারণটা দেখো হর্স, এই যে হয়ের মতো আসছে যার কারণে এ। পরেরটা দেখো অনেস্ট ম্যান, অনেস্ট, এই অনেস্ট বানানের প্রথম লেটারটা কিন্তু এইচ কিন্তু উচ্চারণটা দেখো অনেস্ট, এই যে অ, এই কারণে এই কনসোনেন্ট থাকা সত্ত্বেও এই আসলো না, কি আসলো এন। দেখো আওয়ার, বানানটা দেখো প্রথম লেটারটা কি এইচ, এইচ কিন্তু কনসোনেন্ট কিন্তু উচ্চারণটা কি আসছে আ, হ্যাঁ আওয়ার, এর কারণে কি আসলো এন আসলো। নেক্সট ভাওয়াল বা ভাওয়ালস, উচ্চারণ ইউ। তার মানে যে ওয়ার্ডের পূর্বে তুমি আর্টিকেল এ বা এন ব্যবহার করবে ওই ওয়ার্ডের প্রথম লেটার যদি ভাওয়াল থাকে বা একের অধিক ভাওয়াল থাকে কিন্তু উচ্চারণ যদি ইউ এর মতো হয়, তার মানে ভাওয়াল বা ভাওয়ালস থাকা সত্ত্বেও যদি উচ্চারণ ইউ এর মতো হয়, আমরা জানি সচরাচর ভাওয়াল থাকলে আমরা এন ব্যবহার করি কিন্তু এখানে বলছে যে ভাওয়াল থাকলেই যে এন হবে এমন কোনো কথা নেই, তবে তার উচ্চারণটা যদি ইউ এর মতো হয় সেক্ষেত্রে ভাওয়াল বা ভাওয়ালস থাকা সত্ত্বেও এ আর এন বসবে না, সেক্ষেত্রে কী বসবে এ। দেখো ইউই, ইউই বানানটা দেখো প্রথম লেটারটা ই কিন্তু ভাওয়াল কিন্তু এখানে এন বসলো না কারণ উচ্চারণটা ইউ এর মতো আসছে, এই যে ইউ এর মতো আসছে এর কারণে এ বসলো। ইউরোপিয়ান, দেখো এখানে ইউরোপিয়ান বানানে দুইটা ভাওয়াল আছে তারপরেও কিন্তু এন বসলো না, কেন এন বসলো না, যেহেতু উচ্চারণটা ইউ এর মতো আসছে এই কারণে এ বসলো। ইউনিভার্সিটি, দেখো ইউ কিন্তু ভাওয়াল কিন্তু উচ্চারণ ইউ এর মতো হওয়ার সুবাদে এখানে এন আর বসলো না, কি বসলো এ বসলো। পরের উল্টে দেখো আমরা জানি যে ও দ্বারা গঠিত যত ওয়ার্ড আছে তার পূর্বে সাধারণত এন বসে কারণ ও হলো একটা ভাওয়াল, কিন্তু ওই কোনো ওয়ার্ডের ও থাকা সত্ত্বেও প্রথম লেটারটা ও থাকা সত্ত্বেও যদি উচ্চারণ ওয়ার মতো হয় সেক্ষেত্রে ভাওয়াল হওয়া সত্ত্বেও আমরা এন ব্যবহার করব না, কী ব্যবহার করব এ ব্যবহার করব। ফর এক্সাম্পল দেখো 1 টাকা নোট, এই যে ওয়ান বানানটা দেখো ভাওয়াল কিন্তু ও কিন্তু ভাওয়াল, হ্যাঁ কিন্তু এন বসলো না, কেন বসলো না, যেহেতু ওয়ান শব্দটা উচ্চারণ করতে গেলে ওয়া, দেখো ওয়ান, এই কারণে এ চলে আসলো। নেক্সট অ্যাব্রিভিয়েশন, প্রথম অক্ষর উচ্চারণ ভাওয়ালের মতো হলে, তার মানে সংক্ষিপ্ত নামের অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত নামের প্রথম যে লেটারটা থাকবে ওই লেটারের উচ্চারণটা যদি ভাওয়ালের মতো হয়, সেটা কনসোনেন্ট থাকুক কিন্তু যদি উচ্চারণ ভাওয়ালের মতো হয় সেক্ষেত্রে আমরা এন ব্যবহার করব, আর উচ্চারণ ভাওয়ালের মতো না হয়ে যদি কনসোনেন্টের মতো হয় তাহলে আমরা এই ব্যবহার করব। যেমন দেখো এম এ, হ্যাঁ এম এ দিয়ে কী বোঝায় মাস্টার্স অফ আর্ট, তাহলে এটাকে সংক্ষেপে কী বলা হয় এম এ। এম দেখো এম কিন্তু একটা কনসোনেন্ট, হ্যাঁ এই যে কনসোনেন্ট কিন্তু উচ্চারণটা করে দেখো এম এ, দেখো এম, তাহলে এম বানানে কিন্তু এ চলে আসে, এই কিন্তু ভাওয়াল যার কারণে কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এখানে আর এ বসলো না, কী বসলো এন বসলো। বি এ, বি সরাসরি উচ্চারণ কনসোনেন্ট যার কারণে এ আসলো। এফ আর সি এস, এফ কিন্তু কনসোনেন্ট কিন্তু উচ্চারণটা করে দেখো এফ এ, হ্যাঁ এ কিন্তু ভাওয়াল যার কারণে উচ্চারণের কারণে এখানে এন চলে আসলো। বিসিএস, বিসিএস সরাসরি কনসোনেন্ট উচ্চারণ এই কারণে এ চলে আসলো। পরের রুলটা দেখো সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ বা এন বসে, তারপরে যে ওয়ার্ডটার পূর্বে তুমি এ বা এন ব্যবহার করবা সেই ওয়ার্ডটা সিঙ্গুলার কমন নাউন কিনা। আমরা জানি কমন নাউন কি, নাউন মানে কোনো কিছুর নাম কিন্তু নাউন বলে নাকি, আর ওই নাউনের যে প্রকারভেদ আছে তার মধ্যে একটা হলো
কমন নাউন। কমন নাউন দ্বারা কী বোঝায়? সাধারণ জাতির নাম বোঝাবে। সেই সাধারণ জাতিগুলো যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা এ বা এন ব্যবহার করতে পারি। যেমন দেখো ডগ, তাহলে ডগ এটা সমস্ত মানে কুকুর শ্রেণীদের বোঝানো হয়েছে, আর ডি যেহেতু কনসোনেন্ট এই কারণে এ চলে আসলো। অ্যান্ট পিঁপড়া শ্রেণীদের বোঝানো হয়েছে, এটা একটা পিঁপড়া জাতি, তাহলে এ হলো ভাওয়েল যার কারণে অ্যান চলে আসলো। তাহলে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আমরা কী ব্যবহার করব? এ বা অ্যান ব্যবহার করব। নেক্সট, সংখ্যাবাচক এক্সপ্রেশন যেমন কাপল, ডজন, স্কোর, 100, 1000, মিলিয়ন, এগুলোর পূর্বে আমরা সরাসরি এ ব্যবহার করব। ফর এক্সাম্পল, দে সোল্ড এ ডজন পেন্স। তাহলে দেখো এ ডজনের পূর্বে আমরা কী ব্যবহার করলাম? এ ব্যবহার করলাম। নেক্সট, এক্সক্লামেশন বোঝাতে হোয়াট, হাউ, সাস ইত্যাদির পরে এ বা অ্যান ব্যবহার হবে। যেমন দেখো, হোয়াট এ প্রিটি গার্ল, হোয়াট এ প্রিটি গার্ল। তাহলে দেখো এটা কি এক্সক্লামেশন বোঝানোর ফলে আমরা এখানে হোয়াটের পরে এ ব্যবহার করলাম। এরপর দেখো, মেনি এবং সাস এর পর সিঙ্গুলার কমন নাউন থাকলে আমরা এ বা অ্যান ব্যবহার করব। মেনি এবং সাসের পর যদি সিঙ্গুলার কমন নাউন থাকে, সিঙ্গুলার কমন নাউন কাকে বলে সেটা আমরা আগেই জেনেছি, এক্ষেত্রে আমরা এ বা অ্যান ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, মেনি ড্যাশ বয় ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। দেখো এই ড্যাশ এখানে মেনির পরে এখানে বয়, হ্যাঁ বয় কি? বয় সমস্ত বালক শ্রেণীদের বোঝানো হয়েছে, এটা একটা সিঙ্গুলার কমন নাউন, কিন্তু বি যেহেতু কনসোনেন্ট যার কারণে আমরা এখানে এই ব্যবহার করলাম। নেক্সট, কিছু কিছু ফ্রেজের পূর্বে এ বা অ্যান বসবে। তাহলে কি? কিছু কিছু ফ্রেজ এর পূর্বে এ বা অ্যান বসবে। ফর এক্সাম্পল, ইন এ বডি, ইন এ হাড়ি, এ লট অফ। তার মানে এই ড্যাশের জায়গাগুলোর ভিতরে আমরা কি আর্টিকেল ব্যবহার করলাম? কি? এ, যেহেতু সবগুলো বানানের প্রথম লেটারটা কনসোনেন্ট ছিল বিধায় আমরা এ ব্যবহার করলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জেনে নিলাম আমরা কোথায় কোথায় এ বা অ্যান ব্যবহার করতে পারি, তার কিছু গুরুত্বপূর্ণ রুলস আমরা জেনে নিলাম। এখন আমরা জানবো যে দি কোথায় কোথায় এই দিটা বসে, ইউজেস অফ দি। এখানে দেখো আমি একবারই করে দিয়েছি রুলসগুলো, একটু খেয়াল করো। নদী, তার মানে পৃথিবীতে যত নদীর নাম আছে সমস্ত নদীর নামের পূর্বে দি বসবে। সাগর, যত সাগরের নাম আছে তার পূর্বে দি বসবে। উপসাগর, মহাসাগর, পর্বত শ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ, তার মানে যত বড় বড় জাহাজের নাম আছে তার পূর্বে দি বসবে। ধর্মগ্রন্থ, পৃথিবীতে যত ধরনের ধর্মগ্রন্থের নাম আছে তার পূর্বে দি বসবে। পত্রিকা, তার মানে সংবাদপত্র, যত ধরনের সংবাদপত্রের নাম আছে তার পূর্বে দি বসবে। একক বস্তু, তার মানে এই পৃথিবীতে একটা করে আছে, দ্বিতীয়টি নাই, এমন বস্তুগুলোর পূর্বে দি বসবে। যেমন পৃথিবী একটা, সূর্য একটা, হ্যাঁ এরকম। দিক, আমরা জানি যে 4টা দিক আছে, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। এই দিকের পূর্ব আমরা দি ব্যবহার করব। বর্ণনামূলক বা অর্থপূর্ণ ভৌগোলিক নাম। তারিখ, জাতি ও সম্প্রদায়। সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি কীভাবে বুঝবা? অ্যাডজেক্টিভের শেষে ইএসটি থাকবে, অথবা ওই অ্যাডজেক্টিভটার লেভেলটা যদি বড় হয় তার পূর্বে আমরা মোস্ট পাবো। হ্যাঁ এরকম সে অ্যাডজেক্টিভের শেষে ইএসটি অথবা পূর্বে যদি মোস্ট থাকে সেটি হলো সুপারলেটিভ ডিগ্রি, সেক্ষেত্রে আমরা দি ব্যবহার করব। পেশা বা বৃত্তি, পদবি বা উপাধি, প্রসিদ্ধ ঐতিহাসিক নাম, প্লুরাল পরিবার, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে গান বাদ্য করতে গেলে যে ধরনের যন্ত্রপাতি ব্যবহার হয় সেগুলো ইত্যাদি নামের পূর্বে আমরা দি ব্যবহার করব। ফর এক্সাম্পল, পদ্মা, দেখো পদ্মা একটা নদীর নাম, তাহলে এখানে দি বসলো। রিচ, সম্প্রদায়, দি বসলো। সান, একক বস্তু, দি বসলো। পিয়ানো, বাদ্যযন্ত্র, দি বসলো।
মার্চ একটা তারিখ, এই কারণে দিয়ে বসলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এতক্ষণ জানলাম যে দিয়ের ব্যবহারগুলো আমরা কোথায় কোথায় করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানব যে এ অ্যান্ড দি যে ব্যবহার ছাড়া, তার মানে যেখানে আর্টিকেল ব্যবহার হয় না, ক্রসের ব্যবহার আমরা পরীক্ষায় পেয়ে থাকি। তার মানে সেই রুলসগুলো আমরা একটু জানব। ওমিশন অফ আর্টিকেলস, ওমিশন মানে ব্যবহারের অযোগ্য, যেখানে আর্টিকেল ব্যবহার হবে না সেক্ষেত্রে তো আমরা একটা ক্রস ব্যবহার করব। তার নিয়মগুলো আমরা একটু জেনে নিই যে কোথায় কোথায় আমরা আর্টিকেল ব্যবহার করব না, ক্রসের ব্যবহার করব। খাবার বা মিলস, আমরা জানি যে ব্রেকফাস্ট, লাঞ্চ, সাফার, ডিনার, এরকম যে মিলসগুলো আছে তার পূর্বে আর্টিকেল বসবে না। ভাষা, যত ভাষা নাম আছে তার পূর্বে আর্টিকেল বসবে না। যত ধরনের রোগের নাম আছে তার পূর্বে আর্টিকেল বসবে না। হ্রদ মানে লেক, আমরা জানি নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত এগুলোর পূর্বে দি বসবে, কিন্তু একমাত্র হ্রদের বা লেকের পূর্বে আর্টিকেল বসবে না। দিন বা মাস, দিন বা মাসের পূর্বে আর্টিকেল বসবে না। আল্লাহ অর গড, আল্লাহ সৃষ্টিকর্তার নামের পূর্বে আর্টিকেল বসবে না। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবং পোশাক পরিচ্ছেদের পূর্বেও আর্টিকেল বসবে না। খেলা, যত ধরনের খেলার নাম আছে তার পূর্বে আর্টিকেল বসবে না। আনকাউন্টেবল নাউন, যে নাউনগুলোকে গণনা করা যায় না, ওজন দিয়ে পরিমাপ করা হয়, তার পূর্বে আর্টিকেল বসবে না। তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বেও আর্টিকেল বসবে না। ম্যাগাজিন, ম্যাগাজিনের নামের পূর্বে আর্টিকেল বসবে না। উদ্যান, ভবন, মোড়, সড়ক, বিদ্যালয়, মহাবিদ্যালয়, হাসপাতাল, বাজার ইত্যাদি নামের পূর্বে আর্টিকেল বসবে না। সেক্ষেত্রে কী ব্যবহার করবা? ক্রস ব্যবহার করবা। ফর এক্সাম্পল, হি স্পিক্স ড্যাশ ইংলিশ, তাহলে দেখো ইংলিশ একটা ভাষা, যার কারণে এখানে আমরা আর্টিকেল এ অ্যান্ড দি কিছুই ব্যবহার হলো না, সেখানে কি ক্রসের ব্যবহার হলো। পরে দেখো, আই হ্যাভ ড্যাশ ব্রেকফাস্ট অ্যাট 7 AM, তাহলে ব্রেকফাস্ট একটা মিল, খাবার, তার পূর্বে আর্টিকেল বসলো না। দে প্লে ফুটবল, দেখো ফুটবল একটা খেলা, খেলার নাম, এর কারণে আর্টিকেল বসলো না। তারপরে দেখো ম্যালেরিয়া, ম্যালেরিয়া একটা রোগের নাম, যার কারণে আর্টিকেল বসলো না। কি বসলো? ক্রস বসলো। আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড দিস আর্থ, দেখো আল্লাহ সৃষ্টিকর্তার নাম, এর পূর্বে আর্টিকেল বসলো না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জেনে নিলাম যে কোথায় কোথায় আর্টিকেল বসবে না, তার মানে ক্রসের ব্যবহারগুলো আমরা জেনে নিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের কিছু বাড়ির কাজ দেব। দেখো এখানে একটা উদাহরণ টানা হয়েছে, ঠিক এইভাবেই এই আর্টিকেলটা পরীক্ষায় তোমাদের থাকতে পারে। এরকম একটা মডেল একটু দেখো, যে এই নিয়মেই বা এই ছক অনুযায়ী পরীক্ষায় তোমাদের আর্টিকেলটা থাকতে পারে। কি লেখা থাকবে? ফিল ইন দ্য গ্যাপস ইন দ্য ফলোয়িং টেক্সট উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এ, অ্যান অর দি। পুট এ ক্রস, দেখো এই যে ক্রস, হোয়ার নো আর্টিকেল ইজ ইউজড। আমি একটু তোমাদের পড়ে দিই তোমাদের সুবিধার জন্য। টিচিং ইজ ড্যাশ নোবেল প্রফেশন। মিস্টার জামাল ইজ ড্যাশ এক্সপার্ট টিচার। He is dash MA in English. He serves in dash famous institution. He is very dash punctual and tries to lead dash honest life. He loves dash students like his own dash children. In fact, he is dash most favorite teacher to dash students. তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাড়ির কাজটা পেলে, আশা করি বাড়ির কাজটা তোমরা করার চেষ্টা করবে এবং করবেও বটে। তো তোমরা সকলেই ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।